আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? আশা করব আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আমার হ্যান্ডিক্রাফটসের পাশাপাশি আশা করছি অনেক কিছুই দিব, তার মধ্যে রেসিপি দিতেছি। আজকে ফার্স্ট রেসিপি দিতেছি আমি চালতার আচার দিয়ে। ভাবছি আমি ভাইয়া এবং আপু এবং ফ্রেন্ডদেরকে চালতার আচার খাওয়াবো। ভিউয়ার্স, আমি চালতাটা ছোট ছোট করে কেটে সেদ্ধ করে তারপর হালকা থেতলে নিয়েছি। আর লাগবে মরিচ নিয়েছি আন্দাজ মতো, মরিচটা একদম কম যাবেন। আর নিয়েছি 5 ফোড়ন। তাহলে আমি শুরু করছি। এখন 5 ফোড়ন আর মরিচটা আমি গুঁড়ো করে নেব। আমি চুলায় প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি। এখন আমি কিছু রসুন কেটে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা কিছু হয়ে গেলে রসুনের হালকা একটু কালার এসেছে। এখন আমি দিয়ে দিব আমার চালতাটা, থেতলে রাখা চালতাটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর 5 ফোড়ন মরিচ একসাথে গুঁড়ো করে নিয়েছি আমি, দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে মিক্সড করে নেব এবং চুলার আঁচটা আমি একদম মৃদু তাপে দিয়েছি। আমি 5 মিনিট মৃদু তাপে জাল দেব। ফিরে আসছি 5 মিনিট পর। অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। বন্ধুরা, আমি এখন একটু দিয়ে দিলাম। আচারটা একটু হয়ে আসছে। অনেক সুন্দর ফ্লেভার আসছে। বাসায় তৈরি করলে ফ্লেভারটা হয়তো পাবেন, এখন পাচ্ছেন না, আমি শুধু একাই পাচ্ছি। ভিউয়ার্স, আচারে ভিনেগার লাগে, বাট আমি দিতেছি না, কারণ যদি অনেক দিন আচারটা থাকে তখন ভিনেগার দিতে হয়, না হয় নষ্ট হয়ে যায়। কিন্তু আমি তো এখনই, আমরা সবাই মিলে একসাথে বসে এখনই খেয়ে ফেলবো। হয়তো আজকে শেষ হয়ে যাবে। সন্ধ্যায় আমরা সবাই মিলে একটা পার্টি দিচ্ছি, সবাই অনেক কিছু খাবো, আচারও খাবো, তাই এটার মধ্যে আর ভিনেগার দিচ্ছি না। ভাইয়া এবং আপুরা, আমার আচার তৈরি শেষ। আমি তো একা একা খাচ্ছি, আপনাদেরকে নিতে পারছি না, তাই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইবার করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।